আমার জীবনের একটাই নিঃশ্বাস, সেটা হলো মানব সেবা। আমি মনে করি আমি ডক্টর জীবন চৌধুরী পৃথিবীতে জন্মাইছি, একদিন মরে যাব। আমার শিক্ষাগত যোগ্যতা, আমার আদর, আমার ব্রেন, আমার মেধা শক্তি দিয়ে আমি যদি আমার এই জন্মস্থানটা, আমার বিরল বোচাগঞ্জটা যদি মালয়েশিয়া বানায় দিয়ে যেতে পারি, যদি ভালো কিছু করে দিয়ে যেতে পারি, রাস্তাঘাটগুলো করতে পারি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতে পারি, আমি মরার পরেও যেন মনে রাখে যে ডক্টর জীবন চৌধুরী নামে একটা মানুষ জন্ম নিয়েছিল। আমার শিক্ষাগত যোগ্যতা, আমার আদর, আমার ব্রেন, আমার মেধা শক্তি দিয়ে আমি যদি আমার এই জন্মস্থানটা, আমার বিরল বোচাগঞ্জটা যদি মালয়েশিয়া বানায় দিয়ে যেতে পারি, যদি ভালো কিছু করে দিয়ে যেতে পারি, রাস্তাঘাটগুলো করতে পারি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতে পারি, আমি মরার পরেও যেন মনে রাখে যে ডক্টর জীবন চৌধুরী নামে একটা মানুষ জন্ম নিয়েছিল। আমি মরার পরেও যেন আমার কবরে যা অন্তত জিয়ারত করে মানুষ যেন দোয়া করে যেন এই মানুষটা আমাদের জন্য এই 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 কাজগুলো করে রেখে গেছে। এটাই আমার আশা, আমার আর অন্য কোনো আশা নাই। আমি প্রত্যেকটা জায়গায় গিয়েছি, আমি নির্বাচনী প্রচারণা চালিয়েছি, আমি কোনো বাধার সম্মুখীন পড়ি নাই। আমি মিথ্যা কথা বলবো না, আমি বাধার সম্মুখীন পড়ি নাই। তবে 3-4 জায়গায় আমার বিলবোর্ডগুলো কেটে দিয়েছে, কিছু পোস্টার কেটে দিয়েছে। এটা রাতের অন্ধকারে কে বা কারা কাটছে আমি কারোর উপরে দায়ী করতে চাই না, কিন্তু আমার সামনাসামনি কেউ বাধার সৃষ্টি করে নাই এবং আমি বাধার মুখে পড়ি নাই। এবং প্রশাসন আমাকে যথেষ্ট হেল্প করেছে, প্রশাসন আমাকে হেল্প করেছে, সবসময় খোঁজখবর রেখেছে এবং এখন পর্যন্ত ভালো। আপনারা জানেন যে আমি মানব সেবক মানুষ। 2000 সাল থেকে এখন পর্যন্ত মানে 25 বছর আমি মানুষের জন্য সেবা করি। আমি অ্যাম্বুলেন্স দিয়েছি, দাফন কাফন দিয়েছি, হাসপাতাল দিয়েছি, আমি মেডিকেল টিম দিয়েছি, মেডিকেল টিমে ফ্রিভাবে ঔষধ দেয়, ভিটামিন দেয়। আপনারা জানেন আমি মানুষের জন্যই করি এবং মানুষের জন্যই করেছি। সেই হিসাবে মানুষ আমাকে অত্যন্ত চিনে, ভালোবাসে, পছন্দ করে। আমি আশা করি আমি যেদিকেই যাচ্ছি, এইবার ধরে আমি 4 বার দাঁড়িয়েছি, আমি যেদিকেই যাচ্ছি, আমি স্বতন্ত্র প্রার্থী, আমি যেদিকেই যাচ্ছি বিপুল পরিমাণ মানুষ আমাকে সমর্থন দিচ্ছে, আমাকে শক্তি যোগাচ্ছে, সাহস দিচ্ছে এবং তারা ওপেন মুখের উপরে বলতেছে, চৌধুরী সাহেব আপনি ভালো মানুষ, আপনার সেবা আমরা নিয়েছি, আপনার ঔষধ খেয়ে আমরা সুস্থ হয়েছি, সেহেতু এবার আপনাকে আমরা দিব। আমি আশা করি মানুষ যেহেতু বলতেছে, আমারও বিশ্বাস যে আমি এবার হতে পারবো এবং তারা আমাকে ভোট দিবে। তারপর আপনাদেরকে আমি বলি ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ, মান্তাসা ওয়াজিকেল মান্তাসা। আল্লাহ যদি মনে করে কাউকে সম্মান দিবে দিতে পারে, যদি মনে করে সম্মান দিবে না দিতে পারবে না, সম্মান থেকে নামিয়েও দিতে পারে। পৃথিবীতে সব কিছু মাপার যন্ত্র আছে, মানুষের অন্তর মাপার কিন্তু যন্ত্র নাই। হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, মানুষের মুখ কিন্তু বাঁধা যায় না, মানুষের অন্তর কিন্তু বাঁধা যায় না। তো সে কারণে আমি মনে করি আমাকে বিপুল পরিমাণ মানুষ যেভাবে আমাকে শক্তি সাহস দিচ্ছে, যেভাবে কথা বলতেছে, যেভাবে আমাকে দেওয়ার জন্য সমর্থন যোগাচ্ছে, আশা করি এইবার আমি পাবো ইনশাল্লাহ। তবুও আল্লাহ খায়রুর রাজিকে, যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আমি পাবো। আপনি জিজ্ঞেস করেছেন যে আমি যদি এই বিরল বসাগঞ্জ থেকে হতে পারি আমি জনগণের জন্য কী কী করব। আমি প্রথমে আপনাকে বলি আমি জনগণের নিরাপত্তাটা দেব। আমার এখানে বিরল বোচাগঞ্জে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, গাঢ় আছে, আদিবাসী আছে। এদের নিরাপত্তার বড় অভাব, এরা নিরাপত্তাজনিত অভাব, খুব ঘাটতি এবং তারা মনে করে আমাদের নিরাপত্তার খুব অভাব। তাদেরকে আমি সাহস যোগাবো এবং তাদেরকে আমি নিরাপত্তা দিব, তারা যেন বাড়ির দরজা খুলে ঘুমাতে পারে। সেই লেফটেন্যান্ট জেনারেল মাহবুব আমার আমল থেকে আপনারা জানেন একটা স্থলবন্দর হবে হবে হচ্ছে না, হবে হবে হচ্ছে না, সবাই করে দিচ্ছে, কথা দিচ্ছে, বড় বড় কথা বলতেছে, আওয়াজ তুলতেছে, বলে দিচ্ছে, কিন্তু আসলে আজ পর্যন্ত এটা আলোর মুখ দেখে নাই। ইনশাল্লাহ আমি ডক্টর জীবন চৌধুরী যদি হতে পারি, আল্লাহ যদি আমাকে করে আর মানুষ যদি আমাকে দেয়, সমর্থন দেয়, একটা সার্টিফিকেট দেয়, একটা লাইসেন্স দেয়, আমি স্থলবন্দরটা চালু করে দেখিয়ে দেব যে মানুষের সদিচ্ছা থাকলে সব কিছু সম্ভব। আপনারা জানেন আমাদের শেতাবগঞ্জে একটা চিনি সুগার মিল আছে, যেটা গলা টিপে হত্যা করা হয়েছে। আমাদের বোচাগঞ্জে এখন যে আখ মানে কুশিয়ারগুলো উৎপন্ন হচ্ছে, এই কুশিয়ারগুলো কিন্তু এখন ঠাকুরগাঁ চলে যাচ্ছে। তাহলে উৎপন্ন হচ্ছে আমাদের বোচাগঞ্জে, শেতাবগঞ্জের মধ্যে, কিন্তু ঠাকুরগাঁ চলে যাচ্ছে, কারণ আমাদের শেতাবগঞ্জের চিনিকলটা এখন বন্ধ। ইনশাল্লাহ চিনিকলটা আমি চালু করার ব্যবস্থা করে দেব, যেভাবেই হোক সরকারকে ধরে বলে পার্সু করে আমি চালু করার ব্যবস্থা করব। পঞ্চগড় একটা এক্সপ্রেস আছে, এটা শেতাবগঞ্জে থামে না, এটা যেন অন্তত 10 মিনিট থামে, এটার ব্যবস্থা করে দেব। শেতাবগঞ্জে যে রাস্তাঘাটগুলো আছে আমাদের এখানে, এগুলো অত্যন্ত চিকন, এগুলো প্রশস্ত করার ব্যবস্থা করব।
আপনারা জানেন যে সেতাবগঞ্জে এত বেশি রাইস মিল হয়েছে, চতুর্দিকে ভাটা রাইস মিল, অন্ধকার হয়ে থাকতেছে আকাশ, অন্ধকার হয়ে থাকতেছে বাড়িঘর, বাড়িঘরের মধ্যে ছাইটাই ছিটে যাচ্ছে। এটা একটা বিদেশি প্রযুক্তি এনে এই আবহাওয়াটাকে, এই ধোঁয়াটাকে আমি একটা রিফাইন করে যেন পরিবেশ বান্ধব হয় সেটার ব্যবস্থা আমি করব। আমি একটা আমার বিরলে টেকনিক্যাল কলেজ দেব, যেই টেকনিক্যাল কলেজটাতে বিরল এবং বচাগঞ্জের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, কিন্তু তাদের টাকা লাগবে না, আমার টাকা দিয়ে বিনা টাকায় লেখাপড়া করবে। এবং ছেলেরা টেকনিক্যাল সব কিছু শিখে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করবে, প্রয়োজনে আমি ব্যবস্থা করে দেবো, ঢাকায় ব্যবস্থা করব এবং দেশে বিদেশে আমি ব্যবস্থা করে দেবো। আমার এখানে চাকরি নিতে কারো টাকা লাগবে না। এবং আমি চিন্তা করেছি বিরল এবং বচাগঞ্জে আমি 2টা ইন্ডাস্ট্রি দিব, যে ইন্ডাস্ট্রিগুলোতে বিরল বচাগঞ্জের মানুষজন করে খেতে পারবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আপনারা জানেন যে আমাদের এই জায়গায় কৃষি, আমাদের এই বিরল বচাগঞ্জ হলো কৃষি নির্ভর, এবং কৃষকরা প্রকৃতপক্ষে সার পায় না, কীটনাশক পায় না, এবং যে সার এবং কীটনাশক পায় উচ্চ মূল্যে তাদেরকে কিনতে হয়। যে সার এবং কীটনাশক পায় সেই সার এবং কীটনাশক নকল হয়। তো সেই কারণের জন্য আমি চিন্তা করেছি আমার জীবন মহল পার্কের সামনে বিশাল বড় একটা দোকান আমি দিয়ে দেব, এবং আমি ফার্টিলাইজার থেকে একদম নিজে এই সার এবং কীটনাশকগুলো নিয়ে আসবো এবং স্বল্প মূল্যে দেব। আমি কিছু ভর্তুকি দিয়ে তাদেরকে স্বল্প মূল্যে দেব। আমি শুধু এটুকু কথা বলি যে আমার অভাব নাই, আমি একটা মানুষ, 3 বারে আমি ভাত খাই, আমার কোনো নেশা নাই, পান খাই না, সিগারেট খাই না, বিড়ি খাই না, সুপারি খাই না, কোকা কোলা খাই না, ফান্টা খাই না। আমার জীবনের একটাই নিঃশ্বাস, সেটা হলো মানব সেবা। আমি মনে করি আমি ডক্টর জীবন চৌধুরী, পৃথিবীতে জন্মাইছি, একদিন মরে যাব। আমার শিক্ষাগত যোগ্যতা, আমার আদর, আমার ব্রেন, আমার মেধা শক্তি দিয়ে আমি যদি আমার এই জন্মস্থানটা, আমার বিরল বচাগঞ্জটা যদি মালয়েশিয়া বানায় দিয়ে যেতে পারি, যদি ভালো কিছু করে দিয়ে যেতে পারি, রাস্তাঘাটগুলো করতে পারি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতে পারি, আমি মরার পরও যেন মনে রাখে যে ডক্টর জীবন চৌধুরী নামে একটা মানুষ জন্ম নিয়েছিল। আমি মরার পরও যেন আমার কবরে যা অন্তত জিয়ারত করে মানুষ যেন দোয়া করে যেন এই মানুষটা আমাদের জন্য এই কাজগুলো করে রেখে গেছে। এটাই আমার আশা, আমার আর অন্য কোনো আশা নাই। এখন পর্যন্ত যেহেতু কিছু হয় না, আমি মনে করি আমাদের এখানে অন্তত দিনাজপুর 2 আসনে কোনো গণ্ডগোল হবে না। এখানে যে 8 জন দাঁড়িয়ে আছে তারা সবাই সহনশীল, একজন আরেকজনকে সম্মান করতেছে, শ্রদ্ধা করতেছে, এবং আমি আশা করি বিরল বচাগঞ্জে অন্তত এই নির্বাচনকালীন সময় কোনো গণ্ডগোলের সম্ভাবনা দেখছি না আর কি।